আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ আ নাউন অফ মাল্টিটিউড। অর্থাৎ বলা হচ্ছে নিচের কোনটি নাউন অফ মাল্টিটিউড এর উদাহরণ। অপশন এ, বি, সি, ডি, চারটি অপশন দেওয়া রয়েছে। তোমরা গেস করো রাইট অ্যান্সার কি হতে পারে। ভিডিওটা পজ দিয়ে তোমরা কমেন্টে লিখে দাও। ওকে, আশা করি তোমরা গেস করে ফেলেছো। এবার আমার সঙ্গে উত্তরটা মিলিয়ে নাও। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কেন? দেখো, জুরি, জুরিটা হচ্ছে কালেকটিভ নাউন। কমিটি, এটিও কালেকটিভ নাউন। নিচের বাকিগুলো আছে সবগুলো কালেকটিভ নাউন। ঠিক আছে, তো কালেকটিভ নাউনের পর নাউনটা সর্বদাই সিঙ্গুলার হয়, এটা কিন্তু নিয়ম। ঠিক আছে, তো এই কালেকটিভ নাউনের পর কিন্তু ভার্বটা সিঙ্গুলার। ঠিক আছে, কিন্তু দেখো জুরিটাও তো হচ্ছে কালেকটিভ নাউন। এরপর যেহেতু ভার্বটা নেওয়া হয়েছে প্লুরাল, তখন এটার নাম আর কালেকটিভ নাউন থাকবে না, তখন এর নাম হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এটাই তো বলা হয়েছিল যে নিচের কোনটি নাউন অফ মাল্টিটিউড, তো এটা হচ্ছে জুরি, এই লাইনটা মানে বি অপশন। আর এখানে অয়ার করার পিছনে আরেকটা কারণ হচ্ছে ডিভাইডেড দেয়ার অপিনিয়ন্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনে যাই। তো এখানে আমি সুন্দর করে এক্সপ্লেনেশনটা লিখে দিয়েছি, চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো। আমি যা বলেছি সেগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে। ওকে, কোশ্চেন নাম্বার 2, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ কমান্ডার ইন চিফ। এই কমান্ডার ইন চিফ এর প্লুরাল ফর্ম কোনটা হবে তোমরা গেস করো। ওকে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কমান্ডার্স ইন চিফ। মানে এই যে এই কমান্ডার, এটা কিন্তু হেড ওয়ার্ড বা মূল ওয়ার্ড, হ্যাঁ মূল শব্দ। এই মূল শব্দের সঙ্গে কিন্তু অ্যাস যুক্ত করে প্রয়োগ করা হয়েছে। বাকিগুলোর সাথে কিন্তু অ্যাস যুক্ত করা যাবে না। দেখো বাকিগুলোতে নানাবিধ ভুল রয়েছে, অ্যাস যুক্ত করা হয়েছে, তারপর অ্যাস যুক্ত করা হয়েছে, এগুলো তো হবে না। হ্যাঁ, একটু মাথায় রাখতে হবে। এগুলো এক্সপ্লেনেশনে সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতেই পারো। আচ্ছা, নাম্বার 3, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স রিগার্ডিং আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন জনিত একটা ইনকারেক্ট সেন্টেন্স রয়েছে, সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তোমরা গেস করো রাইট অ্যান্সার কি হতে পারে। ওকে, আশা করি তোমরা গেস করে ফেলেছো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য সিনারিজ। না, সিনারিজ কেন? সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর সাথে কখনো ইএস যুক্ত করা যাবে না, এস বা ইএস যুক্ত করা যাবে না। ঠিক আছে, তো এটা এই জন্য এটা ভুল হয়েছে। দেখো, ইনফরমেশন এটা আনকাউন্টেবল নাউন, তো মাছ বসেছে আনকাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল নাউন। সো এটা মানে সেন্টেন্সটা 100% রাইট আছে। ওকে, এবার দেখি যে সাম ওয়ার্ক, এটাও কিন্তু সঠিক আছে। বা সাম ফার্নিচার, এটাও সঠিক আছে। দেখো তোমরা মনে রাখো যে এই সামটা হচ্ছে মিক্সড ডিটারমিনার, মানে এই সাম কাউন্টেবল নাউনের পর বসতে পারে, আবার আনকাউন্টেবল নাউনেরও বসতে পারে। ঠিক আছে, দেখো সাম ফার্নিচার, সাম আবার বলতে পারি যে সাম, হ্যাঁ সাম বুক বলতে পারি, সাম বুক। তো বুকটা কি বলতো, বুকটা অবশ্যই হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু ফার্নিচার আনকাউন্টেবল নাউন, কিন্তু সাম বসেছে, তো এই জন্য সামটাকে বলছি মিক্সড ডিটারমিনার। ওকে, তোমরা ডিটারমিনার ক্লাসে ভালো করে বিস্তারিত জানতে পারবে যে কোনগুলো মিক্সড ডিটারমিনার। হ্যাঁ, তো এক্সপ্লেনেশনে দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো।